আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন আরও একটা ট্রাক ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আমি আজকে আসি গোপালগঞ্জ সাতপাড়। আপনারা দেখছেন গত রাতে মাল নামাইছিলাম রামদিয়া বাজার, ওখানে গাড়ি খালি করে আবার সাতপাড় চলে আসছিলাম আমাদের ট্রান্সপোর্ট পল্লব দাদার এখান থেকে আবার ধান লোড করতেছি কুষ্টিয়ার। সামনে উলপুর থেকে লোড হবে, ইনশাল্লাহ লোডের পরিবেশগুলো দেখাবো আপনাদেরকে। আর ধান এই অঞ্চলে এখন সব জায়গায় ধান আছে, মোল্লারহাট, চিতলমারি, সব অঞ্চলে ধান আছে। ওই চিতলমারি গেলে আরও ১-১.৫ হাজার টাকা হয়তো ক্যাশ বেশি বাঁচবে, কারণ আমি যেখানে ছিলাম রামদিয়া বাজার থেকে চিতলমারি যেতে গেলে ৬০ কিলো রাস্তার মতন যেতে হবে। মোল্লারহাট যেতে গেলেও সেই একই রকম যেতে হবে, যাওয়া আসা খরচ দিয়ে। এখানে ভাড়া দিচ্ছে বস্তাপতি ৬৪ টাকা, আর ওখানে দিচ্ছে ৮৪ টাকা, ২০ টাকা। তা যেতে আসতেই ১৫ টাকার মতন খরচা হয়ে যাবে। তারপরে ব্রিজ টোল, রাস্তা খরচ দিয়ে। আর এখানে লোডটা এক জায়গার থেকে হবে, এই জন্য এখান থেকে এক জায়গার থেকে লোডটা নিলাম। তা যাই হোক, লোড পয়েন্টে যাই, বিস্তারিত কথা সেখানে যেয়ে বল। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই রাস্তাটা প্রকৃতিটা আসলে এতটাই সুন্দর। আর এই রাস্তাটা হচ্ছে গোপালগঞ্জ থেকে ট্যাকিরহাটের যে প্রধান সড়ক সেইটা। তো এই রাস্তাটা একটা সময় খুবই খারাপ ছিল, আমার চালক ভাইয়েরা সবাই জানেন যারা এই রাস্তায় চলাফেরা করেছেন। আমরাও এখান থেকে ২-৩ বছর আগে এই রাস্তাতে চলাফেরা করতে খুব কষ্ট পেতাম, খুব অসুবিধা হতো, খুব সিঙ্গেল ছিল, খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ দেখার মতো। রাস্তাগুলো বড় হয়ে গেছে, কাজগুলো প্রায় শেষের দিকে, অল্প কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। তো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আর রাস্তার পরিবেশও অনেক ভালো হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কথাটা শেষ করতে পারি নাই, আসলে ফোন দিচ্ছিল গাড়ি তাড়াতাড়ি লোড হবে, যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন। এরপরে আরও গাড়ি এখান থেকে লোড হবে, আর এই লোড পয়েন্টে মানে একটা করে গাড়ি রাখা যায়, আর সাইড দিয়ে কোনো গাড়ি যেতে পারে না। যার কারণে পাড়ি তাড়াতাড়ি লাগা দিচ্ছে, গাড়ি লোড করে দিবে। লেবারও বসেছিল, এই জন্য ওখানে কথাটা শেষ করতে পারিনি। যেটা বলতেছিলাম সেটা হলো যে যদি আমি চিতলমারি কিংবা মোল্লারহাট আশপাশ থেকে লোড করি, ওখানে ভাড়া একটু বেশি দিচ্ছে। মানে এখান থেকে সাধারণত ২৫০ বস্তা, ২৫০ বস্তা ধান লোড হয়। ২৫০ বস্তা ধান লোড হলে ভাড়া দিচ্ছে ওখান থেকে ২১,০০০ টাকা কি ২০,০০০ টাকা চালান করতেছে। ১,০০০ টাকা ট্রান্সপোর্ট খরচ, ১৯,০০০ টাকা কি ১৮,০০০ টাকা নিট। তো ১৮,০০০ টাকা নিট যদি হয়, আমি যেখানে ছিলাম রামদিয়া বাজার, ওখান থেকে যদি যেতে চাই, আপ ডাউন করতে গেলে আমার ৩,৫০০ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। আর এখান থেকে ১৬,০০০ টাকা করতেছে, ২,০০০ টাকার ডিফারেন্স, ২-৩,০০০ টাকার ডিফারেন্স। হয়তো অ্যাভারেজ হিসাব করলে ১-১,৫০০ টাকা ক্যাশ বেশি বাঁচতে পারে। তো এই ১-১,৫০০ টাকা ক্যাশ বাঁচাতে গেলেও টায়ার ড্যামেজ আছে, এতটা রাস্তা যেতে হবে, এরপর ব্রিজ টোল আছে, বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। এই জন্য অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে না, শুধু এই যে রামদিয়া থেকে আর মোল্লারহাট চিতলমারি পর্যন্ত যাব না, এখান থেকেই এই গান্ধীর, তারপরে এই জায়গাটা লোড করতেছি, এটা হচ্ছে উলপুর বাজার থেকে লোড করতেছি। এগুলো কাছাকাছি হয়, এখান থেকে লোড করে এখান থেকে বের হয়ে চলে যাব। এই জন্য এখানে চলে আসা। আর ওই সময়টায় আসলে এই পার্টি ফোন দিচ্ছিল, এই জন্য কথা শেষ করতে পারিনি। আর সবসময় তো কথা বলা একটা মুড থাকে না, হঠাৎ একটা কথা মনে পড়ে, ভাবি সেগুলো আপনার সাথে শেয়ার করি, আবার একটা কোনো কাজকর্মের ভিতরে দিয়ে আবার ভুলে যাই, কথাটা শেষ করতে পারি না। যে গাড়িতে ধান লোড হচ্ছে, এই জন্য হাত কাঁপতেছে। তো যাই হোক, লোড হচ্ছে, লোড শেষ হোক, ইনশাল্লাহ আর একটা সফর শুরু হচ্ছে। আবার সবাইকে শুভ সকাল। এই ব্লগে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো মন্দ মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। একজন ট্রাক ড্রাইভারের গল্প আপনাদের কাছে কেমন লাগতেছে, এবং আমার ভুলগুলো, এবং কোন বিষয়ে ভিডিও করলে ভালো হয়, সব প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত সবসময় আমাকে জানাবেন, আমার সাথে আলোচনা করবেন। সরি, কথাটা এইভাবে বলা ভুল হচ্ছে। আমাকে জানালে আমি চেষ্টা করব সেসব বিষয় নিয়ে কথা বলার, আপনাদের সাথে আরও ভালোভাবে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। আর ভাড়ার যে বিষয়টা ছিল, ভাড়ার বিষয়টা আসলে আমি বললে আমার কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমি কাউকে কৈফিয়ত দিয়ে চলি না, কিংবা কোনো পরাধীনতা নাই, নিজের স্বাধীন, আমি আপনাদেরকে বলতে পারি। কিন্তু আসলে কিছু কিছু বিষয় একটু ঝামেলা হয়ে যায়, না বলা অনেক কথা থাকে। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে অনেক সময় দেখা যাচ্ছে যেমন এখান থেকে ভাড়া ওখানের অল্প কিছু ডিফারেন্স আছে, সেসব বিষয় নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। কিংবা দেখা যায় ট্রান্সপোর্ট একটা গাড়ি আরও কম টাকায় ভাড়া ঠিক করছে, দেখা যাচ্ছে আমি যাচ্ছি এখান থেকে ১৬,০০০ টাকা চালান, কোনো গাড়ি এখান থেকে বলছে ১৪,০০০ টাকা দিলেই চলে যাবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এই ৫০০-১,০০০ টাকা নিয়ে একটা মালিক ভাইদের সাথে ড্রাইভার ভাইদের, একটা চালক ভাইদের একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়।
ঝামেলার সৃষ্টি হয়। এই জন্যেই আর কি, এই জন্যে আমি কথাগুলো বলতে চাই না। আমার বলতে কোনো অসুবিধা নেই, আপনারা ভুল বুঝবেন না। আমি চেষ্টা করবো সব ট্রিপে কিংবা সব সফর না বলতে পারলেও কিছু কিছু প্রসঙ্গে কিছু কিছু সময় ইনশাল্লাহ আমি আপনার সাথে শেয়ার করবো। তো যাই হোক, সাথে থাকেন, গাড়ি লোড হচ্ছে, ইনশাল্লাহ আপনাদেরকে আবার পরিবেশটা দেখাবো। আলহামদুলিল্লাহ সকাল সকাল গাড়িটা লোড হয়ে গেল, যেহেতু আজকে জুম্মার দিন। এখন 11:09 বাজে। তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে। এক পয়েন্টের থেকে ভালো লাগে, এক পয়েন্টের থেকে লোড হলে। গত বছর এখান থেকে লোড করেছিলাম আমি। এটা হচ্ছে আমার লোড পয়েন্ট, উলপুর বাজার। মানুষের কষ্ট, আমাকে বলো তুমি কখনোই এক বস্তা ধান মাথা নিতে পারবো না। যার অভ্যাস না সে কখনোই পারবে না, তারা কিন্তু অনেক কষ্ট করে। এই উলপুর বাজারে যেখানে আমার লোড পয়েন্ট ছিল, এখান থেকে বের হয়ে আমি যাব হরিশপুর, মানে গোপালগঞ্জের দিকে, পুলিশ লাইনের ওখান থেকে ভাটিয়াপাড়া হয়ে চলে যাব। কিন্তু এই বাজারের মুখে উঠতে আমার বাম হাতে জায়গাটা খুব খারাপ। আমি যদি বামের দিকে যেতাম গাড়িটা খুব মোড়া খেত, এই জন্য বামে গেলাম না। সামনে যে ডান দিকে যে সামনের থেকে আবার গাড়ি ঘুরায়, প্রয়োজনে গাড়ি ঘুরায় আবার ভালোভাবে যাব, যাতে গাড়িটাও কষ্ট না পায়, গাড়িটাও নিরাপদে যায়। এই যে আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় গর্ত হয়ে আছে, এখানে একটা বড় গর্ত হয়ে আছে, এবং ওঠার সময় এখানে বড় গাড়িটা মোড়া খায়, যার কারণে আমি ওদিক দিয়ে উঠলাম না। এখান থেকে গাড়িটা ঘুরায় তারপরে যাব। আমার গাড়িটা নিরাপদ থাকলে আমিও নিরাপদ থাকব। সবাই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসতেছি আবার কুষ্টিয়া খাজানগর। আরো যান আগে বাড়ান। এখন আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা হচ্ছে গোপালগঞ্জ থেকে ভাঙা মাওয়া পদ্মা, মানে মাওয়া ব্রিজ হয়ে যেটা ঢাকার প্রধান সড়ক, সেই সড়কটা। এই সড়ক দিয়ে আমরা এখন যাচ্ছিলাম। আসলে রাস্তার দুই পাশের গাছগুলো এত সুন্দর হয়ে গেছে, আর রাস্তার পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। বিশেষ করে সাধারণত আমরা যেহেতু রাতের বেলা চলাচল করা বেশি হয়, বোট গাড়ি রাতের বেলায় চালায় বেশি, এই জন্য রাতের বেলা এই সুন্দর দৃশ্যগুলো দেখানো হয় না আপনাদেরকে ক্যামেরায়। রাতের বেলা এতটা ভালো আসে না। তো একজন ট্রাক ড্রাইভারের ক্যামেরায় এই মহাসড়কের পরিবেশ, গোপালগঞ্জ ঢাকা মহাসড়কের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো, কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন। আর অনেকেই আছেন দীর্ঘদিন এই রাস্তা চলাফেরা করেন না, কেমন লাগে অবশ্যই জানাবেন। মুবারক। আর গাড়িটা লোড করছি হচ্ছে, ভুলে গেলাম জায়গাটার নাম, উলপুর থেকে। ওখান থেকে লোড করে এসে ভাবছিলাম ভাটিয়াপাড়া পার হয়ে যে সাইড করব, তো এখানে জুম্মার টাইম হয়ে গেছিলো, ওই জন্য এখানে সাইড করে দিলাম। আর এখানে খাওয়ার হোটেলগুলো আছে, এই সামনে একটা আছে, এই পাশে আরও একটা আছে খাওয়ার হোটেল। দেখলাম এখানেও ছায়া জায়গা, রোদ নাই, যেহেতু এখন যে মাল নামবে না, তো এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। ঘুম থেকে উঠে আবার রাতের পর টান্দা করে বিশ্রাম নিই। অযথা টায়ার গরম, যেহেতু মাল নামবে অযথা যে লাভ নেই দৌড়াদৌড়ি করে। ঠান্ডা মাথায় যাবো আসলে পরে, আবহাওয়াটা ঠান্ডা হলে। তো যাই হোক, এই সফরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধান লোড করে যাচ্ছি কুষ্টিয়া খাজানগর, প্রগতি অটো রাইস মিলে, গোপালগঞ্জ উলপুর থেকে লোড করছি। তো যাই হোক, সফরের শেষ পর্যন্ত আমার আনলোড পয়েন্ট পর্যন্ত থাকবেন অবশ্যই আপনারা। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ঘুম হলো। ঘুম থেকে উঠে আবার আসরের নামাজটা আদায় করে নিলাম এখান থেকে, ফুকরা বাজার থেকে। এখন একটু চা খেয়ে গাড়ি ছেড়ে দেবো, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাইতে থাকবো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আর এই সফরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাকে অনেক বেশি সাহস যোগায়, অবশ্যই জানাবেন। সকাল আলহামদুলিল্লাহ, আমরা ফ্যানটা বন্ধ করি একটু। আলহামদুলিল্লাহ আমরা রাত 12টার পরে, 12:30টার দিকে আনুমানিক, আমি দেখিনি,
আসলে একটু অন্যমনস্ক ছিলাম। রাত 12:30টার পরে এখানে পৌঁছে গেছিলাম। আমাদের আনলোড পয়েন্ট ছিল প্রগতি অটো রাইস মিল, খাজানগর। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোভাবেই পৌঁছে গেছিলাম। গাড়ি আনলোড করে রেখে ঘুমাইছি। সকালবেলা উঠে এখন গাড়ি আনলোড পয়েন্টে সিরিয়ালে লাগাইছি। আমাদের 2 নম্বর সিরিয়াল। যেহেতু সকাল সকাল চলে আসছিলাম, তার কারণে সিরিয়াল তেমন একটা পাইনি, কিন্তু যারা পরে লোড হয়েছে অনেক সিরিয়াল থাকে হিসাব মিলে অন্য অন্য সময় সাধারণত। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি আনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আনলোড করে কোথায় যাব সেগুলো আবার আপনাদেরকে জানাবো। আর আসিফ প্রগতি অটো রাইস মিল, খাজানগর ইনশাল্লাহ। আনলোড শেষ করে আবার কোথায় যাব পরে একটা ভিডিও আপনাদেরকে জানাবো। আলহামদুলিল্লাহ আমরা মিলে আনলোড পয়েন্টে গাড়ি লাগাই দিছি, আনলোড হচ্ছে। আর মাঝখানে কিছু গ্যাপ পড়ে গেছে, কিছু ভিডিও করতে পারিনি, মানে সেই ফুকরা বাজার থেকে কুষ্টিয়া আসা পর্যন্ত আসলে একটু অন্য মন মানসিকতা বিদ্যুৎ দিয়েছিলাম, যার কারণে ওই সময়ের ভিডিওগুলো আর করা হয়নি, সেজন্য আমি দুঃখিত। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি, গাড়ি আনলোডও হচ্ছে। বেশ অনেকগুলো গাড়ি ছিল। আমি এখানে এসে 2 নম্বর সিরিয়াল পাইছিলাম, যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম। 12:30 1টা বেজে গেছিলো আস্তে আস্তে এসে, মানে 2 নম্বর সিরিয়াল পাইছিলাম। তাই এখন সকাল 10:30টার বেশি বাজে। ওনারা লেবার ভাইয়েরা কাজ করে সকাল 8টার পর থেকে কাজ শুরু করে, যার কারণে দেরি হয়ে গেছে প্রথম গাড়িটা খালি করে। আর আস্তে আস্তে কাজ চলতেছে দেখলাম অন্য দিনের তুলনায়। যাক, বেশ কিছু গাড়ি ছিল, সব মাঝখান দিয়ে গাড়ি আনলোড হয়ে গেল। ভাড়ার টাকা নিব, নিয়ে এখান থেকে চেষ্টা করতেছি খাজানগরের আশেপাশে থেকে লোকাল কোনো ট্রিপ হয় নাকি। তো যেহেতু এখনও কোনো সন্ধান মেলেনি, আর যদি না হয় তাহলে হয়তো বা অবশেষে ফ্যাক্টরিতে চলে যাব, কুষ্টিয়া মরিয়ম সুপার সিমেন্ট সিটি। ওখান থেকে আবার কোন দিকে যাওয়া যায় উত্তরবঙ্গে কি পটুয়াখালী অঞ্চলে, যেহেতু পটুয়াখালী অঞ্চলে এখনও ধান আছে, ধান উঠে গেছে। সব সাইডে কম বেশি ধান আছে, খুলনা অঞ্চলে, পটুয়াখালী অঞ্চলে, এই অঞ্চলে ধান আছে। তো ইনশাল্লাহ এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত নিয়ে যেহেতু ফ্যাক্টরি যাব, কোন দিকে ট্রিপ হচ্ছে, যেদিকে ভালো বুঝ হবে সেই দিকে যাব চিন্তাভাবনা করে। সেগুলো ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সফরে দেখানোর চেষ্টা করলাম একজন ট্রাক ড্রাইভারের জীবনযাপন, আমার জীবনের গল্প, আমার সময়গুলো কীভাবে পার হয় সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোথায় যাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করব। যদি এই সফরে কোথাও কোনো ভুলবশত ভুল কথা বলে ফেলি, নিজেদের ভাই বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করবেন। আর অনেক ভাইয়েরা বলেন, ভাই গাড়ির ভিতরের অংশগুলো একটু দেখাবেন, পরিবেশটা কেমন আপনার, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ এরপর যখন গাড়ি কাজকাম করব চেষ্টা করব, দোয়া করবেন আরও ভালোভাবে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবো, আরও সুন্দরভাবে ডেকোরেশন করার আমি আমার মন মতো করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ভালোবাসাই অনেক সাহস, অনেক উৎসাহ পাই। এই যে চালান মিসেস খন্দকার ট্রেডার্স থেকে আনছিলাম, উলপুর থেকে মালসহ হয়েছে। এখানে একটা দেখাই যে লোড ওজন হয়েছে 25 টন 820 কেজি। এখন আনলোড করলে বোঝা যাবে যে কত টন মাল হয়েছে। তো এরকম 17 টন 500 কেজি কম বেশ মাল হয়। প্রতিদিন আনছিলাম 17 টন 600 না 700 কত কেজি হয়েছিল। তো যাই হোক, আর কথা বাড়াবো না, বেশ পিছের 2টা ভিডিও অনেক বড় হয়ে গেছে। অনেকের হয়তো অসুবিধা হয় অনেকটা সময় ধরে দেখতে, এতটা সময় আসলে একটা সফর শেষ করতে গেলে অনেকটা সময় লাগে। একটা সফরের একটা গল্প বানাইতে গেলে পুরো বিষয়টা না দেখাইলে বুঝতেও অসুবিধা হয়। আমার কাছে যেন এইটাই মনে হয়। আর আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই মতামত জানাবেন। যদি বেশি বড় হয়ে যায় থাকে ভিডিওগুলো, সেটাও আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আরও শর্ট করার চেষ্টা করব। আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু বিবেচনা করেই আমাকে এই ইউটিউবে, এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে, অবশ্যই সেটাই সত্যি কথা। সুতরাং আপনাদের সাপোর্ট, ভালোবাসাটাই অনেক বেশি প্রয়োজন। আপনারা যেমনটা চাবেন আমি তেমনটা করার চেষ্টা করব। আমি আমার মন মতন করলে অবশ্যই আমি আপনাদের কাছে স্থান পাবো না, আপনারা ভিডিওগুলো দেখবেনও না, ভালো লাগা মন্দ লাগা কিছুই জানাবেন না। সুতরাং আপনাদের যেভাবে ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ সেই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। লেবার ভাইরা গাড়ি ক্লিয়ার দিয়ে দিল।
আমি স্কেল করে টাকা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ নাকি না আপনারা যাবেন ওপন তো? না না না, আমার কাছে টাকা শর্ট। হ্যাঁ হ্যাঁ, ভাড়াটা উঠাই দিই। হ্যাঁ, তাই স্কেলটা করে ভাড়া টাকা উঠে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আসলে টায়ার কিনছিলাম, সত্যি কথা লুকোচুরি করে লাভ নাই। মানে গত ট্রিপে টায়ার কিনছিলাম, আপনারা জানেন কাছে একদমই টাকা পয়সা সংকট হয়ে গেছে, ভাড়ার টাকা না ওঠানো পর্যন্ত কাছে টাকা থাকতেছে না। যাই হোক, লেবার ভাইদের বকশিসটা ভাড়ার টাকা উঠায় পাঠিয়ে দেবো। আর আগে স্কেল করি, আর ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আর এই সফর এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।